আমাকে তো সৎ মানুষ হতে হবে। যদি আমি সমাজে সৎ মানুষকে বাছাই করতে না পারি, যদি আমি সৎ ব্যক্তি হতে না পারি, যদি আমি সমাজের সমাজ সেবক হতে না পারি, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি দূর হবে না, এই সমাজ থেকে ব্যক্তি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে না। বাংলাদেশ জামাত ইসলামী জন্মনগর থেকে সমাজের মানুষ ভালো করার জন্য, সৎ মানুষ সৃষ্টির জন্য একটি কারখানার নাম আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই প্রতিষ্ঠানে যারা একবার এসেছে, আপনারা দেখবেন কখনো এখান থেকেও জলচ্যুত হয়ে যায়নি। অন্যান্য দল থেকে তারা পদত্যাগ করে চলে যায়, কিন্তু আল্লাহর বিশেষ মেহরবানিতে এই সংগঠনে যারা আসে তার নিচয় একমাত্র জান্নাতকে পাওয়ার জন্য সংগঠন চলে আসে। সেই জন্য আপনাদের আহ্বান জানাব, প্রিয় ভাইরা, আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই জীবন নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কালকে আমাদের ময়দানে কঠিন সময় যখন পিতা সন্তানকে চিনবে না, মা তার স্ত্রী মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, যার ইয়ারফসি সেই যদি করতে পারবে, সেই কঠিন ময়দানে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আমাদের দিনে কাজ করতে হবে। যদি আমরা একেবারে দিনে কাজ ময়দানে না করি, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ধরা খেতে হবে। এই ধরা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর জমিনে আইনকার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা বলতে চাই, আপনাদের সামনে যে ভাইটিকে আমরা নিয়ে এসেছি, তিনি হলেন আমাদের প্রিয় আল্লামার রেখা সন্তান। তার আদর্শকে লালন করে তিনি জিয়ানগর উপজেলা সফর চেয়ারম্যান হয়েছিলেন। আমরা আবার 96-2001 মতো পিরিজপুর 1 আসনে আমরা যে প্রার্থী সংগ্রহে পাঠাতে চাই, তিনি সৎ এবং নির্ভীক। আপনারা চান কিনা? এই সৎ এবং নির্ভীককে সংসদে পাঠাতে হলে আমাদের এখন প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাসুদ ভাইয়ের সালাম আমাদেরকে পৌঁছাই দিতে হবে। আমরা যেখানে যাব, যেখানেই পৌঁছব, সেখানে তার সালাম আমাদের পৌঁছাতে হবে। এই কাজটি আমাদের আজ থেকে শুরু করতে হবে। নির্বাচন যখনই হোক না কেন, সেই পর্যন্ত আমাদের দাওয়াতি অব্যাহত রাখতে হবে। যেখানেই যাব, আমাদের হুজুরের পক্ষ থেকে মাসুদ ভাইকে এখানে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা দলমত নির্বিশেষে আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মাসুদ ভাই সালাম পৌঁছাবো। আগামী নির্বাচনে ভোট দেবো ইনশাল্লাহ। আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।